হ্যাঁ চোখে পড়বে না। না, আপনি এটা তো ছেলেরাই করে দিবে, ব্যবস্থা করে দিবে, বাবা যাবে। আরে বাবা সব ঠিক আছে, ওরা ভালো হইলে তো আমার আর চিন্তা হইতো না। ওরা যদি ভালো হইতো তাহলে আমার কিনা লাগবে কেন? না, এখন এখন যদি ছেলেরা আপনার তো খুঁজতেছে, ভো ভো করে খুঁজতেছে, তো সেই এখন তো জায়গায় খুঁজতেছে, মধু রয়েছে একটু, মধু শেষ হয়ে গেলে এর শাক ভাঙ্গা লাগবে, আর দরকার নেই। মধু যেটুক আছে এখন যদি সুসা নিতে পারলে আর দরকার নেই। তোমার মানে চাক ভাঙার জন্যই তোরা আছে। হ্যাঁ চাক ভাঙা শেষ, শেষ, বাস মধু খাওয়া শেষ। শেষ। আমার পাগলা গাড়াতে নিয়ে দিই, বস থাকো, পাগলা গাড়াতে থাকো, আরামে থাকো। তো ওই কি করবো, বালতি দিব পানি টানতে পাগলা গাড়াতে। প্রথম তো ট্রেনিং আপনি আপনি আমি এটা আমি আমি যে একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি যে আপনি যেহেতু একাকিত্ব লাইফ, একা থাকেন, একা থাকতে ভালোবাসতেছেন, তা এখন আপনি আল্লাহর কাছে যে চাওয়া, আপনি সুস্থভাবেই চলে গেলে হয়তো মানে আপনার নিজের কাছেও ভালো হবে। হ্যাঁ, কারণ এটাই অসুস্থ হয়ে যে আপনি বিছানায় পড়ে যান, তখন কিন্তু আপনি কিন্তু অনেক বড় ভোগান্তি। আমি এই চিন্তা করি না, আমি অসুস্থ হব কি হবে চিন্তা করি না। আমার মালিক আমার যেভাবে চালাই ভাবে, যদি আমার অসুস্থ করে রাখে ওনার খুশি। আমার তো এ তো অন্য কেউ করে নেই, আমার আল্লাহ করেছে। তা আল্লাহর কাছে প্রার্থনা চাই যে আল্লাহ তুমি আমার সুস্থভাবে একটু কবরে নিয়ে, তোমার কবরে তো যাইতেই হবে। তো তোমার কাছে আমার একটা দাবি যে আমার সুস্থভাবে কবরে নিয়ে। এরপর আমার আল্লাহ এখন দয়া, আল্লাহর এত দয়া, একদিন আল্লাহ কঠিন হয়ে যাবে, ওনার নাম কাহার থাকবে, কোনো দয়া মায়া থাকবে না। ছেলেরা কিন্তু আপনাকে নিয়ে যাবে, যাবেন। আমি এখন কাহার মতন হয়ে গেছি। ও বুঝছি। আমার দয়া মায়া ছিল, খুব দয়া মায়া ছিল, এখন নাই। ছেলেরা কিন্তু আপনাকে হয়তো আবারও নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে যাবে, যে এতে কোনো ভুল নেই। কিন্তু কারো ক্ষমতা নেই রাখার। যত